চলো তাহলে আজকে শুরু করব কি রাশি বিজ্ঞান এর ক্লাস নাম্বার 3। ঠিক আছে, আগের দুটো ক্লাসে আমরা কি করেছিলাম, শুধু সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কি করব, অঙ্ক করব। প্রশ্ন দেওয়া আছে 1 2 3 4, আমরা চেষ্টা করব যে 4টে অঙ্ক করার, কিন্তু দেখি কতটা করতে পারি। ঠিক আছে, তাহলে চলো প্রথম অঙ্কে যাই। দেখো প্রথম অঙ্কে কি আছে, 1 নম্বরে যে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশুর সংখ্যার তথ্য নিচে লিখি। তার মানে হচ্ছে 40টি পরিবারের শিশুর সংখ্যার তথ্য আমাদের এইখানে দেওয়া আছে। ঠিক আছে, এখন আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলি হলো 0 থেকে 2, 2 থেকে 4 ইত্যাদি। ঠিক আছে, এখন দেখো পরিসংখ্যা ছক মানে কি, পরিসংখ্যা ছক মানে হচ্ছে যখনই বলে পরিসংখ্যা বিভাজন ছক তখন তোমরা এই চারটি তৈরি করবে। এইখানে থাকবে চার্টের মধ্যে কি থাকবে, শ্রেণীর অন্তর থাকবে, শ্রেণীর সীমা থাকবে, শ্রেণীর দৈর্ঘ্য আর শ্রেণীর পরিসংখ্যা, আর একটা আছে ওইটা হচ্ছে তোমাদের টেলিমার্ক। ঠিক আছে, এখন তাহলে দেখো আমাদের এখানে কি শ্রেণী গুলো দেওয়া হয়েছে যে 0 থেকে 2, 2 থেকে 4। তাহলে আমরা এখানে কি লিখবো, শ্রেণীর এখানে শ্রেণীর অন্তর হচ্ছে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8। আমরা কিভাবে বুঝলাম যে 6 থেকে 8 শেষ? এখানে দেখো সব থেকে বড় সংখ্যা কি, সব থেকে বড় সংখ্যা হচ্ছে কি 6, তার মানে কি 6 শেষ, তো ওই জন্য 6 থেকে 8 পর্যন্ত আমরা নিলাম। ঠিক আছে, এখন চলো তোমাকে একটা জিনিস ক্লিয়ার করি। দেখো প্রথম শ্রেণীটা আছে কি 0 থেকে 2, দ্বিতীয় শ্রেণী অন্তর কি আছে 2 থেকে 4। এখন দেখো প্রথম শ্রেণীর উচ্চ সীমানা কত 2, আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা 2। যদি একই হয় তাহলে কি হবে, যে শ্রেণীর সীমানা মানে শ্রেণীর অন্তর আর শ্রেণীর সীমানাটা কি হবে, একই হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে শ্রেণীর সীমাটা আমাদের কি হবে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 আর 6 থেকে 8। ঠিক আছে, এখন দেখো শ্রেণীর দৈর্ঘ্য, শ্রেণীর দৈর্ঘ্যটা কি ব্যবহার করবো, শ্রেণীর দৈর্ঘ্য আমার সূত্র কি জানা আছে, যে উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা। এটা হচ্ছে কি আমাদের শ্রেণী দৈর্ঘ্যের সূত্র। তাহলে উচ্চ সীমা এখানে দেখো প্রথম শ্রেণীর উচ্চ সীমা কত 2, আর নিম্ন সীমা কত 0, তো 2 থেকে 0 বাদ দিলে কত হবে 2 বিয়োগ করলে। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো দ্বিতীয় শ্রেণীতে উচ্চ সীমা কত 4, নিম্ন সীমা 2, তাহলে 4 থেকে আমরা 2 বাদ দিলে কত হবে, শ্রেণীর দৈর্ঘ্য হবে 2। এখানে তৃতীয় শ্রেণীতে কি দেওয়া আছে, যে উচ্চ সীমা হচ্ছে 6 আর নিম্ন সীমা হচ্ছে 4, তাহলে 6 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে আমাদের হবে কত 2। বোঝা গেছে? এখন দেখো এইখানে কি উচ্চ সীমা কত হচ্ছে 8, নিম্ন সীমা হচ্ছে 6, তাহলে 8 থেকে 6 বাদ দিলে হবে আমাদের 2। বোঝা গেছে? এখন দেখো শ্রেণীর পরিসংখ্যাটা কি ব্যবহার করব। শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে যে কিভাবে বার করব দেখাই তোমাদেরকে। দেখো এখানে আছে আমাদের 0 থেকে 2, ঠিক আছে, শ্রেণীর সীমা বা শ্রেণীর অন্তর। তাহলে কি করব, যে 0 থেকে 2 এর শ্রেণীর মধ্যে আমরা দেখব যে আমাদের তথ্য কি দেওয়া আছে, আমাদের তথ্যের মধ্যে 0 থেকে 2 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে সেটা হবে তার পরিসংখ্যা। আছে 0 থেকে 2 এর মধ্যে কি কি পড়বে, 0 থেকে 2 এর মধ্যে আমাদের পড়বে হচ্ছে 0 আর 1। ঠিক আছে, তাহলে আমরা আমাদের তথ্যে দেখব 0 আর 1 কতগুলো আছে। তাহলে দেখো এখানে 1, এখানে 1, 2, এখানে একটা 3, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 1। ঠিক আছে, দেখো আরো আছে নাই 0, 0 আর 1, তাহলে কতগুলো হইলো, 1 হইলো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা হইলো। তাহলে আমাদের কি 0 আর 2 যে আছে, 0, 2 শ্রেণীর মধ্যে আমাদের পরিসংখ্যা কত হইলো 11। ঠিক আছে, তাহলে পরিসংখ্যাটা কিভাবে বের করতে হবে বোঝা গেল। এখন দেখো এখন হচ্ছে তোমার
যে 2 থেকে 4, 2 থেকে 4 শ্রেণীর মধ্যে আমরা যদি পরিসংখ্যা বার করি, 2 থেকে 4 এর মধ্যে কোন কোন সংখ্যাটা হবে? তাহলে হবে আমাদের 2 আর 3। তাহলে আমাদের উপর ছকে দেখবো 2 আর 3 কতগুলো সংখ্যা আছে। দেখো 2 আর 3 এর এখানে আছে 2, এখানে একটা 2 আর 3 ও হবে। 2 থেকে 4 যেহেতু দেখতেছি, তাহলে এখানে 2, এখানে 3, এখানে 2, এখানে 3, এখানে 2, 2, 2, 2, 3, 2, এখানে 2, এটা 3, 2 আর 2। তাহলে কি হলো আমাদের 2 থেকে 4 এর মধ্যে এতগুলো সংখ্যা আছে। এখন দেখো কতগুলো হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা। তাহলে আমাদের কি হবে? পরিসংখ্যাটা কি হবে? 0 আর 2 এর পরিসংখ্যা হবে 17। বোঝা গেছে? এখন দেখো তোমরা হয়তো ভাবতেছো যে যেহেতু আমাদের শ্রেণী দেওয়া আছে 0 থেকে 2, তার মানে আমরা বা 2 থেকে 4, তার মানে তোমাদের মনে অবশ্যই কোশ্চেন আসবে 2 থেকে 4 শ্রেণী দেওয়া আছে, তার মানে এখানে তোমার হবে 2, 3, 4। কিন্তু এখানে 4টা নেওয়া যাবে না, কারণ হচ্ছে কি এখানে আমাদের কি আছে? শ্রেণীটা আছে 0 থেকে 2, 2 থেকে 4। এখানে দেখো একটা শ্রেণীর উচ্চসীমা আর একটা শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা একই, তার মানে এটা হচ্ছে অন্তর অন্তর্ভুক্ত পরিসংখ্যা বা রাশিবিজ্ঞান না কি বলে। তার জন্য কি হবে যে মানে 2 আর 4 এর মধ্যে থাকবে, উচ্চ সীমার সমান হবে না, কারণ নিম্ন সীমা আর উচ্চ সীমার ভিতরে থাকবে। তার মানে হচ্ছে অন্তর অন্তর্ভূত পরিসংখ্যা, ঠিক আছে, বা অন্তর্ভুক্ত পদ্ধতি। তাহলে দেখো এখন তাহলে হচ্ছে বোঝা গেছে যে কেন আমরা এখানে 4 পর্যন্ত নিতেছি না, 4 এর কম রাখবো। এখন তারপরে নেক্সট দেখবো আছে কি 4 থেকে 6। 4 থেকে 6 এর মধ্যে আমাদের কোন কোন সংখ্যা হবে? 4 থেকে 6 এর মধ্যে হবে 4 হবে আর 5 হবে। বোঝা গেছে? 6 কেন হবে না? কারণ হচ্ছে কি এটা অন্তর্ভুক্ত শ্রেণী, অন্তর্ভুত শ্রেণী, ঠিক আছে। তাহলে বোঝা গেছে? এখন দেখো তাহলে 0 আর 6 এর মাঝখানে, না সরি, 4 আর 6 এর মাঝখানে কতগুলো আছে সেগুলো আমরা এখানে দেখবো, পরিসংখ্যাটা বার করব। তাহলে 4 আর 5 কতগুলো আছে? এখানে একটা 5, এখানে একটা 5, দুইটা, এখানে 4, 4, 4, এখানে আছে 4, এখানে আছে 4, এখানে 4, এখানে 5। তাহলে কয়টা হইলো? 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, 6, 7, 8, 9। তাহলে কি হলো? 9। তাহলে হচ্ছে তোমার 4 আর 6 এর শ্রেণীর মধ্যে আমাদের পরিসংখ্যা হইলো 9। বোঝা গেছে? এখন দেখো 6 আর 8 এর মধ্যে, 6 আর 8 এর মধ্যে কোন কোন সংখ্যা বলো? 6 আর 8 এর শ্রেণীর মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হবে 6 আর 7, ঠিক আছে। এখন 6 আর 7 কতগুলো আছে আমাদের তত্ত্বে, সেটা আমরা দেখব। তাহলে 6 আছে, এখানে একটা 6, এখানে একটা 2টা, এখানে একটা 3টা। তাহলে আমাদের পরিসংখ্যা কত হইলো? পরিসংখ্যা হলো আমাদের 3। বোঝা গেছে? এখন দেখো এই চার্টের সঙ্গে আর একটা জিনিস যুক্ত করতে লাগবে, সেটা হলো যে টেলিমার্ক, ঠিক আছে। তাহলে এগুলো আমরা মুছে দিচ্ছি। তাহলে দেখো চার্টের সঙ্গে এখানে একটা হবে তোমার টেলিমার্ক, টেলিমার্ক, ঠিক আছে। তাহলে দেখো 11 টেলিমার্ক কিভাবে লিখবো? আমরা এইভাবে লিখবো। আগের ভিডিওতে তোমাদেরকে দেখাইছি যে টেলিমার্ক কিভাবে করতে লাগে। দেখো 5, 5, 10 হলো আর 11। এখানে 17 কিভাবে লিখবো? এটা হলো 5, এটা হলো 5, এটা 5, 15, 16, 17। 9 কিভাবে লিখবো? 9 লিখবো আমরা, এটা হলো 5, 6, 7, 8, 9। 3 লিখবো আমরা টেলিমার্ক এটা, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্ক। এখন এইখানে দেখো নিচে দেখো কি বলছে। নিচে বলছে হচ্ছে শ্রেণীর অন্তরটা কি। শ্রেণীর অন্তরটা আমরা কিভাবে বুঝবো? শ্রেণীর অন্তরটা হলো তোমাদের যে
যে এই তথ্যটা যে আছে, এই তথ্যগুলোকে যে ছোট ছোট দলে বিভক্ত করা হয়। যেমন দলটা কি নিয়েছি আমরা, 0.0 থেকে 2, 2 থেকে 4, এগুলো কি আমরা একটা দলে ভাগ করছি। যে কোনো তথ্যকে যদি আমরা ছোট ছোট দলে ভাগ করি তাহলে সেটা হবে শ্রেণীর অন্তর। আর শ্রেণীর দৈর্ঘ্যটা কি? শ্রেণীর দৈর্ঘ্যটা হলো আমাদের যে উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানার বিয়োগফল হলো শ্রেণীর দৈর্ঘ্য। শ্রেণীর পরিসংখ্যাটা কি হচ্ছে? শ্রেণীর পরিসংখ্যাটা হচ্ছে যে, মনে করো 0 থেকে 2 এটা শ্রেণী আছে। এই শ্রেণীর মধ্যে কতগুলো সংখ্যা আমাদের তথ্যে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের পরিসংখ্যা। আর শ্রেণীর সীমানাটা কি হচ্ছে? যে উচ্চ সীমা আর নিম্ন সীমা। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের এখানে হয়ে গেল। চলো এখন আমরা 2 নম্বর অঙ্কে যাই। বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে। 2 নম্বর অঙ্কে কি আছে? যে স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা, মানে 40 জন ছাত্রের কি প্রাপ্ত নম্বরের তালিকা দেওয়া আছে আমাদের এইখানেই। ঠিক আছে, এইখানে দেখো 1 থেকে 10, 11 থেকে 20, 41 থেকে 50 এই শ্রেণীগুলো নিয়ে নম্বরগুলো একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। যখন এই পরিসংখ্যা বিভাজন ছক এর কথা বলবো তখনই আমরা এই ছকটা আমাদের খাতায় তৈরি করব এবং এখানে আমরা বসাবো। দেখো এখন এখন কি দেওয়া আছে, শ্রেণীগুলো কি দেওয়া আছে, শ্রেণীর অন্তর দেওয়া আছে 1 থেকে 10, তারপরে 11 থেকে 20, তারপরে কি হবে, তাহলে হবে আমাদের 21 থেকে 30, এখানে হবে 31 থেকে 40, আর এখানে হবে 41 থেকে 50। ঠিক আছে, এটা হলো কি আমাদের শ্রেণীর অন্তর, যেটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে। এখন দেখো শ্রেণীর সীমানা, এখানে একটা জিনিস বোঝার আছে। দেখো আগের অঙ্কতে আমরা দেখছিলাম যে 0 থেকে 2 দেওয়া আছে, 2 থেকে 4 দেওয়া আছে, এইরকম শ্রেণী দেওয়া ছিল। এইখানে তোমার উচ্চ সীমানা, প্রথম শ্রেণীর উচ্চ সীমানা আর দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমানা, এই দুইটা কি ছিল? সমান ছিল। এটা ছিল কি শ্রেণীর অন্তর অন্তর্ভুক্ত পদ্ধতি। ঠিক আছে, আর আমাদের এইখানে দেওয়া আছে 1 থেকে 10 আর 11 থেকে 20। এখানে দেখো প্রথম শ্রেণীর উচ্চ সীমানা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমানা কিন্তু এক না, এটা কি সমান না, এখানে কি 1-এর ব্যবধান আছে। তাহলে এইটার নাম হচ্ছে, এই পদ্ধতিটার নাম হচ্ছে আমাদের শ্রেণীর বহির্ভূত বহির্ভূত পদ্ধতি। ঠিক আছে, শ্রেণীর বহির্ভূত পদ্ধতি। এইখানে আমরা কি করব, এইখান থেকে যদি আমরা শ্রেণীর সীমাটা বার করি, যে শ্রেণীর সীমানা বার করি, তাহলে কি করতে হবে, যে নিম্ন সীমা যে আছে, যে নিম্ন সীমা থেকে আমরা 0.5 বিয়োগ করব। ঠিক আছে, আর একটা হচ্ছে কি উচ্চ সীমা, আর উচ্চ সীমা থেকে আমরা 0.5 যোগ করব। বোঝা গেছে? তাহলে আমাদের এখানে আছে 1 থেকে 10, এটা হচ্ছে কি নিম্ন সীমা। তাহলে 1 থেকে আমরা 0.5 বিয়োগ করলে কত হবে আমাদের 0.5, আর উচ্চ সীমা কত 10, 10 থেকে আমরা যদি 0.5 যোগ করি তাহলে হবে আমাদের 10 থেকে 10.5, তাহলে আমাদের সীমানাটা কত হবে 0.5 থেকে 10.5। বোঝা গেছে কিভাবে শ্রেণীর অন্তর থেকে বা শ্রেণীর সীমানা থেকে শ্রেণীর সীমানা বার করা হয়? বোঝা গেছে? এটা হবে আমাদের শ্রেণীর সীমানা। ঠিক আছে, তাহলে আমরা শ্রেণীর সীমানাটা এখানে কি লিখবো, 1 থেকে যদি আমরা 0.5 বাদ দিই তাহলে হবে 0.5 থেকে, এখানে কি 10-এর সঙ্গে 0.5 যোগ করলাম। বোঝা গেছে? এখানে 11 থেকে 0.5 বিয়োগ করলে হবে তোমার 10.5, আর 20-র সঙ্গে 0.5 যদি যোগ করি তাহলে হবে 20.5। এখানে 21 থেকে 0.5 যদি বাদ দিই তাহলে 20.5 হবে, আর এখানে হবে 30.5। তাহলে 31 থেকে 0.5 বাদ দিলে হবে তোমার 30.5 থেকে, আর 40-এর সাথে আমরা কি 0.5 যোগ করলে হবে 40.5। সেক্ষেত্রে 41 থেকে যদি আমরা 0.5 বাদ দিই তাহলে হবে 40.5, আর এখানে হবে 50.5। বোঝা গেছে? এখন দেখো যেহেতু এটা যেহেতু এটা কি হচ্ছে তোমার শ্রেণীর বহির্ভূত, তাহলে এইখানে আমরা 1 থেকে 10 এর বলতে বুঝবো যে এইখানে আমাদের 1 থেকে 10-এর মধ্যে কি আছে, যে 1, 2, 3, 4, 5, 6, 7,
8, 9 এবং 10। তার মানে কি 1 থেকে 10 পুরো সংখ্যাগুলোই আমরা নেব। আগে কি করেছিলাম যে উচ্চ সীমানাটা বাদ দিয়ে বাকিগুলো নিয়েছিলাম। ঠিক আছে? কিন্তু এটা যেহেতু বহির্ভূত পদ্ধতি তার জন্য আমরা 10 টা করে নেব। তাহলে চলো এখন আমরা পরিসংখ্যা গণবো। তাহলে দেখো শ্রেণীর পরিসংখ্যা। শ্রেণীর পরিসংখ্যাটা কি হচ্ছে? 1 থেকে 10 এর মধ্যে কি কি আছে? 1 থেকে 10 এর মধ্যে দেখো কি কি হবে? তাহলে 1 থেকে 10 এর মধ্যে আমরা কোন কোন সংখ্যা দেখবো আমাদের তথ্যে? আমাদের 1 থেকে 10 এর মধ্যে হবে আমার 0, 1, 0, 2, 0, 3, 0, 4, 0, 5, 0, 6, 0, 7, 0, 8, 0, 9 আর 10। এগুলো সংখ্যা আমরা 1 থেকে 10 এর শ্রেণীর মধ্যে ধরবো। ঠিক আছে? তাহলে দেখি এখন আমাদের তথ্যে এর কতগুলো সংখ্যা আছে সেটা হবে আমাদের পরিসংখ্যা। তাহলে এখানে দেখো যে আমাদের এখানে একটা আছে 0, 1, এখানে আছে 0, 3, তারপরে আছে আমাদের 0, 2, তারপরে আছে 0, 7, 0, 9 আর এখানে আছে 0, 3। ঠিক আছে? তাহলে আমাদের কয়টা হইলো? 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমাদের পরিসংখ্যা কত হবে? 6। আর 6 এর টেলিমার্ক কি হবে? 6 এর টেলিমার্ক হবে এই যে 5 আর একে 6। বোঝা গেছে কিভাবে কি বার করতে লাগে? এখন দেখো, এখন আমাদের শ্রেণী শ্রেণীতে কি দেওয়া আছে? এখন আমাদের শ্রেণী দেওয়া আছে তোমার যে 11 থেকে 20। তাহলে এখানে আমরা কি দেখবো? যে 11 আছে, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 আর 20। এগুলো সংখ্যা দেখবো। আমাদের এগুলো সংখ্যা কি হচ্ছে? যে 11 থেকে 20 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে আমাদের ছকে দেখবো যে 11 থেকে 20 মধ্যে কতগুলো সংখ্যা আছে। তাহলে চলো দেখি। এখানে আছে 11, 15, 12, 18, 11 থেকে 20, 12, 13টা, এখানে 13। ঠিক আছে? দেখো আর নেই, শেষ। এখন দেখো কয়টা হইলো আমাদের? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমাদের পরিসংখ্যা কত হবে? পরিসংখ্যাটা কত হবে? 7। কিন্তু আমার হিসাবে এখানে কোনো জায়গায় একটা বাড়তি আছে। 11 থেকে 20, এই যে 19, এটা আমরা বাদ করছি। তাহলে কটা হইলো? আমাদের হইলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমাদের পরিসংখ্যা কত হবে? 8। তা পরিসংখ্যা 8 হলে টেলিমার্ক কিভাবে লিখবো? এই যে এটা হলো 5, 6, 7, 8। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে ওই হিসাবে আমাদের যে 21 থেকে 30 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে সেগুলো দেখবো। 21 থেকে 30 এর মধ্যে। তাহলে 21, 30, 27 টা 21 থেকে 30 এর মধ্যে। 30, 24, 25, 28 এগুলো সবগুলো কি 21 থেকে 30 এর মধ্যে। আর নেই। তাহলে কতগুলো হলো? 24 ও কি 21 থেকে 30 এর মধ্যে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে আমাদের কত হইলো? 11। তাহলে পরিসংখ্যাটা কত হবে? যে 21 থেকে 30 এর শ্রেণীর পরিসংখ্যা হবে 11। 11 এর টেলিমার্ক আমরা কিভাবে লিখবো? এটা হলো 5, এটা হলো 10 আর এটা হলো 11। বোঝা গেছে? এখন আমরা কি দেখবো? যে 31 থেকে 40 এর মধ্যে কি কি আছে। 31 থেকে 40 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে আমরা সেগুলো দেখবো। দেখো 31 থেকে 40 এর মধ্যে কি 34, 40, 40, 32, 31,
31 থেকে 40-এর মধ্যে। এখানে 32, 39 হলুদ কালারের যেগুলো আছে সেগুলো। তাহলে কয়টা হইলো? 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে কি হলো আমাদের 31 থেকে 40-এর পরিসংখ্যা কত হইলো? 7। তো 7-এর টেলিমার্ক কিভাবে হবে? 1, 2, 3, 4 এলো 5, 6, 7। বোঝা গেছে? এখন চলো নেক্সটে যাই। নেক্সটে কি আছে? 41 থেকে 50-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে দেখি। 41 থেকে 50-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? যে 41 থেকে 50, তার মানে হচ্ছে কি 1টা, 2টো, 3, 4টা, 5, 6 আর এটা 7 আর একটা 8। তাহলে কত হইলো আমাদের? 41 থেকে 50-এর মধ্যে পরিসংখ্যা হলো 8। 8-এর টেলিমার্ক হবে 4, 5, 6, 7, 8। বোঝা গেছে কিভাবে করলাম? এখন দেখো মোট পরিসংখ্যা, এগুলো আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 8 আর সাথে 15, 15 আর 11 কত হবে? 27, 26, 26 আর 8 হবে 34, 34 আর 6 হতো 40। তাহলে আমাদের মোট পরিসংখ্যা কত হলো? 40। আর এখানে আমাদের কতজন ছাত্রের সংখ্যা দিয়েছিল? 40। তাহলে কি ঠিক আছে পরিসংখ্যাটা? তো এটা হলো আমাদের অঙ্ক। বোঝা গেছে? 2 নম্বর অঙ্কটা বোঝা গেছে। এখন চলো আমরা 3 নম্বর অঙ্কে যাই। দেখো 3 নম্বর অঙ্কটা কি আছে? 3 নম্বর অঙ্ক আছে যে একটি ঝুড়িতে অনেকগুলো কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজনের নিচে লিখলাম। কয়টা কমলালেবু নিয়েছে? 40টি। 40টির কি ওজন এখানে আমাদের দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এখানে কি বলছে? এবার আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক ও একটি ক্ষুদ্র সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে পরিসংখ্যা বিভাজন ছক কি এইটা? এখন ক্ষুদ্রতার সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা যেহেতু বলছে, তাহলে এটা আমরা আমাদের পরিসংখ্যা বিভাজন ছকে অ্যাড করে দিয়েছি। তাহলে ঠিক আছে? তাহলে আমাদের ছকের কি হবে? প্রথমে হবে শ্রেণী সীমানা, তারপরে হবে টেলিমার্ক, তারপর হচ্ছে শ্রেণী পরিসংখ্যা, তারপরে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতার সূচকে। ঠিক আছে? এখন দেখো এইখানে কিন্তু আগের প্রশ্নের মতো নেই যে 0 থেকে 2 বা 2 থেকে 4 বা 1 থেকে 10, 11 থেকে 20 এরকম কিন্তু আমাদের দেওয়া নেই যে শ্রেণীগুলো কি নেব, এটা কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা শ্রেণীগুলো কিভাবে নেব? শ্রেণীগুলো নেওয়ার উপায় হলো যে এইখানে আমরা সব থেকে ছোট সংখ্যাটা দেখব। আমাদের যে তথ্য দেওয়া আছে তথ্যের মধ্যে সব থেকে ছোট সংখ্যা হলো 30, আর সব থেকে বড় সংখ্যাটা আমরা দেখবো। সব থেকে বড় সংখ্যাটা হলো 110। তাহলে আমরা এখানে লিখব যে সব থেকে ছোট সংখ্যাটা হলো কত? 30, আর সব থেকে বড়টা হলো 110। ঠিক আছে? এইটা বার হইলো। এখন আমরা কি করব? যে এটাকে আমরা শ্রেণীতে বিভক্ত করব। তাহলে যেহেতু 30 থেকে শুরু, তাহলে আমরা এখানে আমাদের শ্রেণী প্রথম শ্রেণীতে দেব 30 থেকে 40। সবগুলো থেকেই 10-এর মধ্যে এর শ্রেণী অন্তরটা 10 রাখবো। ঠিক আছে? তারপরে আবার 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। যেহেতু বড় সংখ্যা 110, তাহলে আমাদের কি নিতে লাগবে? 110 থেকে 120। এই পর্যন্ত কি লাগবে? আমাদের শ্রেণীর সীমাটা নেব। ঠিক আছে? শ্রেণীর সীমাটা কিভাবে বার করলাম বোঝা গেল? এখন চলো শ্রেণীর সীমানাটা আমরা আমাদের চার্টে লিখি। তাহলে কি শ্রেণীর সীমানা হবে তোমার? 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120। বোঝা গেছে? 120-এ লাস্ট আমাদের শ্রেণী পরিসংখ্যা। এখন দেখো তাহলে কি করব? এখন আমাদের শ্রেণী পরিসংখ্যাটা বার করব। এখানে একটা তোমার বোঝার বিষয় আছে কি, যে দেখো
এখানে আমাদের শ্রেণীগুলো আছে কি 10 থেকে 30 থেকে 40। এখানে দেখো প্রথম শ্রেণীর উচ্চসীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা কিন্তু একই। তার মানে এইটা কি আছে? শ্রেণীর অন্তর্ভুক্ত পদ্ধতি। ঠিক আছে? তাহলে এইখানে আমরা যদি 30 থেকে 40 এর মধ্যে আমরা কি, কি মানে 30 থেকে 40 এর শ্রেণীর মধ্যে কোন, কোন সংখ্যাটা পড়বে সেটা আমরা আলোচনা করব। সেটা হবে তোমার যে 30 হবে, 31 হবে, 32 হবে, 33 হবে, 34 হবে, 35 হবে, 36 হবে, 37 হবে, 38 হবে আর 39 হবে। ঠিক আছে? 40 টা কিন্তু হবে না। কারণটা কি? এটা হচ্ছে শ্রেণীর অন্তর্ভুক্ত পদ্ধতি। তার জন্য আমরা 40 টাকে এই শ্রেণীর মধ্যে নেব না। 40 টাকে আমরা পরের শ্রেণীতে নেব। 40 থেকে 50 এই শ্রেণীর মধ্যে আমরা 40 টাকে নেব। বুঝা গেছ? যদি আমাদের 30 থেকে 40 আর এইখানে 41 থেকে 50 এইরকম হইতো বা একের ব্যবধান হইতো, তাহলে কিন্তু 40 টাকে আমরা প্রথম শ্রেণীতেই নিতাম। কিন্তু যেহেতু এখানে প্রথম শ্রেণীর উচ্চ সীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা একই, সেই ক্ষেত্রে আমরা 40 টাকে দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত করব। ঠিক আছে? তাহলে দেখো এখন 30 থেকে 40 এর মধ্যে আমরা কতগুলো আমাদের তথ্যে কতগুলো সংখ্যা আছে সেগুলো আমরা দেখবো আর ওই হিসেবে আমাদের চার্টে ফিল করবো পরিসংখ্যাটা। তাহলে 30 থেকে 40 এর মধ্যে কি হবে? 35 হবে, 30 হবে, 30 হবে, 30 হবে। তাহলে কটা হলো? 1টা, 2টো, 3টা, 4টা। তাহলে আমাদের পরিসংখ্যা কত হলো? যে 30 আর 40 এর পরিসংখ্যা কত হলো? 4। 4 এর টেলিমার্ক কিভাবে লিখবো? 4 এর টেলিমার্ক এভাবে। ঠিক আছে? এখন দেখো 40 থেকে 50 এর মধ্যে আমরা দেখবো। তাহলে এখানে আমাদের কি হবে? 40 থেকে 49 পর্যন্ত যেগুলো আছে সেগুলো হবে। তাহলে দেখো 45 হবে, 40 থেকে 50। তাহলে এখানে হবে 45, 40, এখানে 40টা হবে, এখানে 40 হবে, 40 থেকে 50, তার মানে 45 হবে। ঠিক আছে? আরো কিছু আছে? নেই। তাহলে কটা হইলো? 1টা, 2টো, 3টা, 4, 5, 6। তাহলে আমাদের পরিসংখ্যা কত হইলো? যে 40 আর 50 এর পরিসংখ্যা হইলো 6। 6 এর টেলিমার্ক 1, 2, 3, 4, এটা হইলো 5 আর এটা হলো 6। ঠিক আছে? এখন দেখো, এখন আমরা দেখবো 50 থেকে 60 এর মধ্যে। 50 থেকে 60 এর মধ্যে কি, কি হবে? যে 59 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? তাহলে 55 1টা, 55 1টা, 2টা, 50 শেষ। শুধু 3টাই। দেখো ভালো করে দেখো তোমরা লিস্টে। তাহলে কত? 50 থেকে 60 এ কি হলো? হলুদগুলো 1, 2, 3টা। তাহলে কি পরিসংখ্যা কত হইলো? 50 থেকে 60 এর পরিসংখ্যা হলো 3। 3 এর টেলিমার্ক হবে 1, 2, 3। বোঝা গেছে? এখন দেখো আমরা দেখবো কি 60 থেকে 70 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে। তাহলে 60 থেকে 70 এর মধ্যে আমরা দেখবো যে 69 পর্যন্ত। বোঝা গেছে? কারণ 70 নেওয়া যাবে না। উচ্চ সীমার কম নিতে হবে। তাহলে 60 থেকে 70। 60 থেকে 70 এ আমরা দেখবো এখানে 60 স্কোয়ার শেপ দিতেছে। ঠিক আছে? এখানে 65, এখানে 65, এখানে 60। দেখো আর আছে? আর নেই। তাহলে কয়টা হলো? 1টা, 2টো, 3টা, 4টা। তাহলে পরিসংখ্যা কত হইলো? 60 থেকে 70 এর পরিসংখ্যা হলো 4। 4 কে আমরা কিভাবে লিখবো? টেলিমার্কে 4টে দাঁড়িয়ে দিয়ে। বোঝা গেছে? এখন দেখো 70 থেকে 80 এর মধ্যে। 70 থেকে 80 এর মধ্যে আমাদের কতগুলো সংখ্যা আছে? তাহলে 70 থেকে 79 পর্যন্ত ধরবো। তাহলে 70 থেকে 79 ধরলে এখানে হবে তোমার 70, 75, 70, 75, 70 থেকে 80 এর মধ্যে। তাহলে এখানে 75, এখানে একটা 75, এখানে 70, এখানে 70। তাহলে কি রেড কালার দিয়ে আমি কি করছি? স্কোয়ার বানাইছি। তাহলে কি হবে? 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, 6, 7,
8। তাহলে কি 70 থেকে 80-র মধ্যে এর পরিসংখ্যা কত হবে? 8। তাহলে আমরা 8 কে কিভাবে লিখবো? এটা হলো 5, 6, 7, 8। বোঝা গেছে? এখন দেখো 80 থেকে 90 এর মধ্যে, 80 থেকে 90 এর মধ্যে কি শুধু 90 বাদ দিয়ে নেব? তাহলে দেখো 80 থেকে 90 এর মধ্যে হবে 80, 1, 2, 3, 4, 90 আছে, 90টা কিন্তু নেওয়া যাবে না, কারণ উচ্চসীমার থেকে কম নিতে লাগবে, যেহেতু এটা কি শ্রেণীর অন্তর্ভুক্ত পদ্ধতি। তাহলে 84, 80, 85। তাহলে কয়টা হইলো আমাদের? কি সবুজ কালারের 1টা, 2টা, 3, 4, 5, 6, 7টা। তাহলে আমাদের পরিসংখ্যা কত হবে? 80 থেকে 90 এর পরিসংখ্যা হবে তোমার 7। 7 এর টেলিমার্ক হলো, এটা হলো 4, 5, 6, 7। ঠিক আছে? এখন তাহলে 90 থেকে 100, 90 থেকে 100 কি করব? যে 90 থেকে 99 পর্যন্ত যেগুলো আছে, তাহলে আমি হলুদ কালার দিয়ে মার্ক করে দিয়েছি, নিচে দাগ দেবো। ঠিক আছে? 90 থেকে 100-র মধ্যে। তাহলে 100টা নেওয়া যাবে না, কারণ হচ্ছে কি 100 ঊর্ধ্বসীমা, তাহলে হচ্ছে 90। এখানে একটা, এখানে একটা, দুটো, 95, 3টা। তাহলে কত হলো? 90 থেকে 100-র মধ্যে আমাদের পরিসংখ্যা কত হলো? 3। বোঝা গেছে? 1, 2, 3 এর টেলিমার্ক। তাহলে 100 থেকে 110-এর মধ্যে দেব। 100 থেকে 110। তাহলে লাল কালি, কোন কালি ইউজ করবো? কালি তো শেষ। 100 থেকে 110-এর মধ্যে। তাহলে দেখো 100, এখানে একটা, 110 নেওয়া যাবে না, কারণ কি জানোই তো, 2টা, আর এখানে একটা, 3টে 100। তাহলে কত হইলো? এর পরিসংখ্যা হলো 3। তাই টেলিমার্ক হবে 1, 2, 3। বোঝা গেছে? এখন দেখো 110 থেকে 120-র মধ্যে কতগুলো সংখ্যা আছে দেখবো। তাহলে হবে 110 একটা, এখানে 100, এটা তো ধরে নিয়েছে, তাহলে কি হবে? এখানে আছে তোমার 110, তাহলে কটা হলো? 2টো। তাহলে কি হচ্ছে? পরিসংখ্যা কত হলো? 110 থেকে 120-র পরিসংখ্যা হলো 2, 2 এর টেলিমার্ক হলো 2। ঠিক আছে? বোঝা গেছে কিভাবে পরিসংখ্যাটা বার করলাম? এখন হচ্ছে আমাদের মেন বিষয়টা হচ্ছে যে ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতার সূচক। ক্ষুদ্রতার সূচক মানে কি? মানে এখানে প্রথমে যেটা পরিসংখ্যা আছে সেটাই লিখবে 4। 4 লিখলে এখন ক্ষুদ্রতার সূচক মানে এইভাবে করবে। ঠিক আছে? 4 লিখলে তো ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতার সূচকের এই 4 দিয়ে এটাকে এখন তুমি যোগ করবে। তাহলে 4 আর 6 কত হবে? 10। আবার এই 10 দিয়ে এটাকে যোগ করলে পরে, তাহলে 10 আর 3 13। 13 দিয়ে এই 4 কে যোগ করবে, তাহলে কত হবে? 17। 17 দিয়ে এই 8 কে যোগ করলে কত হবে? 25। 25 কে এই 7 দিয়ে যোগ করলে 32। 32 দিয়ে 3 কে যোগ করলে হবে 35। 35 দিয়ে 3 কে যোগ করলে হবে 38। 38 দিয়ে 2 কে যোগ করলে হবে 40। বোঝা গেল? ক্ষুদ্রতার মানে হচ্ছে কি ছোট থেকে বড়, মানে হচ্ছে কি ক্রমযৌগিক পরিসংখ্যাটা যদি বার করতে বলে তাহলে এরকম করে বার করবে, আমি যেভাবে বার করলাম। বোঝা গেছে? ক্লিয়ার? এর মধ্যে যদি কোনো ডাউট থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করব। ঠিক আছে? আর নেক্সট ভিডিওতে আমরা 3 নাম্বার হয়ে গেল, 4 নাম্বার থেকে শুরু করব। আর তোমাদের আমি একটা হোমওয়ার্ক দেই। হোমওয়ার্কটা দেই হচ্ছে কি, যে যেগুলো সূত্র আছে সেগুলো সবগুলো তোমরা মুখস্থ করে আসবে, আর 1 থেকে 3 নাম্বার কোশ্চেন গুলো প্র্যাকটিস করে বাড়িতে। ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ।